মন্দির কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকে এই আনন্দঘন অনুষ্ঠানে আমি আজ পূর্বে কখনো এখানে আসিনি। আজকে এসে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আজকে আমাকে কথা বলার সুযোগ না দিলেও আমি দেশের কথা বলার জন্য অনুরোধ রাখতাম। আমার সবচেয়ে ভালো লাগতো কলকাতা সময় আমার সামনে প্রহ্লাদ বসে আছে। আমাদের হিন্দু ধর্মের কৃষ্টি কালচার এটা বিলুপ্তির পথে, এটাকে অস্বীকার করা যাবে না। এখন যদি আমরা বাচ্চাদের বাড়িতে বসে বলি যে বাবা তোমার কাকা আছে, জেঠু আছে, মামা আছে, প্রণাম করে আসা, তারা কিন্তু কি করে আসি বলে ঘরের পিছন থেকে দরজা খুলে চলে যায়। এটাকে এটা 15-20 মিনিটে চায় না, আর হরিনাম তারা বোঝে না। আর এই পথে আসলে যে ভালো কিছু পাওয়া যায়, এটাই যে আমাদের যাবার পথ, আসল পথ, এই জিনিসটা কিন্তু এরা বোঝে না। আমি আপনার যাদের আয়োজনে এই অনুষ্ঠানটা চলে, যারা আয়োজক, যাদের অক্লান্ত পরিশ্রম চেষ্টার ফলে আজকে এই কমলমতি শিশুরা আজকে এই পথে আসছে, আমি তার প্রথমেই সেই সকল ব্যক্তিদের চরণে প্রণাম জানাই। ভগবান আমাদের দিয়ে নয়, আপনাদের মতো মানুষ দিয়ে আমরা এতটা সুন্দর কাজের ব্যবস্থা করছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর এই বাচ্চারা এরা যে আজকে দেখলাম হরিনাম করছে, গীতা পাঠ করছে, এটাতে আসলে এখানে আসলে আমার মনে হলো যে আমাদের বাংলাদেশি হিন্দুরা আছে। ইতিপূর্বে আমার বয়স আমি এখনো এইরকম একটা পরিবেশে এমন সুন্দর একটা জিনিস করা যায় চেষ্টা করে, সেটা কিন্তু কখনো তোমরা দেখিনি। ইভেন বাংলার জেলা পর্যায়ে গেছি, আমি তো ছোটখাটো পরিসরে গান বাজনাও করি। আমি বাগেরহাটের রাজেশ্বর মন্দির, গোবিন্দ মন্দিরে অনেক সময় বলছি, এগুলি আমাদের গ্রামে একটা মল্টিমিউজিক স্কুল আছে, সেখানে আসেন টিচার, কি আসে কতটুকু সাথে কি করে জানি না, কিন্তু এখানে যে এত সুন্দর একটা পরিবেশে জানাশোনা একটা ব্যবস্থা আছে, আমার নিজেরই মনে হয় যে আমি এখানে এসে বাকি সময় এখানে ঘুরতে দেখতে দেখতে শিখে যাই। যাই হোক, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি, আমার মেসমশাই মাসি ওরা আমাদের রেখে চলে গেছেন। কালে নামক নিয়ম, ক্ষণস্থায়ী জীবন, আমরা কেউ চিরদিন এখানে থাকবো না, থাকা যাবে না, চিন্তা করাও যাবে না। সবাইকে একদিন চলে যেতে হবে। কে কখন যাব, কিভাবে যাব, এটা একমাত্র স্রষ্টাই নির্ধারণ করে রাখছেন, সেভাবেই যেতে হবে। তো আজকে আমার ভাই বিলাসচন্দ্র কর, তাকে আপনারা সবাই চেনেন, দেখলাম সে দীর্ঘদিন ধরে এই উপজেলা পরিষদ মানে মাধ্যম বিভিন্ন এলাকায় স্কুলে চাকরি করছে, সবার সঙ্গে পরিচিত। তার বাবা মার উদ্দেশ্যে আজকে এখানে মানে সেবার ব্যবস্থা করছেন। আপনারা সবাই একটু কায়মনোবাদকে আমার মাসি মেসের প্রতি সৃষ্টিকর্তার কাছে কামনা রেখে যাবেন, আমরা যেন স্বর্গবাসী হয়। আর প্রতি বছর তাদের এই মৃত্যু দিনের, এই মৃত্যু দিবসকে কেন্দ্র করে আমার ভাই যেন আপনাদের মতো ভক্তদের উপস্থিতিতে বা হরিনামের যেখানে হয় সেখানে গিয়ে তার পিতা মাতার আত্মার তৃপ্তি কামনায় 2-4 পয়সা ব্যয় করে আপনাদের সেবার ব্যবস্থা করবেন, আশীর্বাদ রেখে যাবেন। আর আগামীকাল এর সঙ্গে আগামীকাল আমাদের বাসায় কালী পুজোর আয়োজন আছে। এখানে এসে দেখলাম যে এখানে তো অনেকেই শিল্পীরা আছে, গান বাজনা করতে পারে, কালী পূজার সমাজ সঙ্গীত গান চলে। তো আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রেখে যাব, আপনারা এখান থেকে যারা যারা এই গান বাজনার সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের কিছু লোক আপনারা সবাই নিমন্ত্রিত, সবাই যাবে। আর যারা এর সঙ্গে সংশ্লিষ্ট এনারা অবশ্যই যেন আমরা থাকেন। আপনারা গেলে আপনাদের চরণধুলিতে আমাদের অনুষ্ঠানটা আরো সুন্দর উঠবে এবং আমরা সবাই আনন্দের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করব। পরিশেষে এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় আর যাদের আয়োজনে, যাদের চেষ্টায় এই অনুষ্ঠানটা চলে, সবাই মঙ্গল কামনায় আমি শ্রীমদ্ ভগবদ গীতা পিতে আমি
সেই কাকুর উদ্দেশ্যে বলছি যে আসলে এটা শুরু করেছিল 5 জন, এখন এর সাথে জড়িত আছে 52 সপ্তাহে 52 জন। আপনারা যারা আসেন ওই পরিবার থেকে আপনারাও 3 জন আছেন ওর ভিতরে। এই একজন দিদি আছেন, তার মায়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান করেন বিলাসদা আজকে করলো, পিছনে আছে আমাদের কৃষ্ণ সান, তার বোধহয় বাবার মৃত্যুবার্ষিকীতে